আমি বললাম ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। তখন আমি বললাম তোর বাপের আকাশ। ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমার ছেলে মেয়ে বলবে না এই কথা, বলেনি। আলহামদুলিল্লাহ, আপনারটাই বলেছে। মায়ের পেট থেকে পেটে দুধ খেতে খেতে গিয়েও বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, কালিমার বাপের আকাশ। ঠাকুর সবচেয়ে বড় শত্রু মুসলমানের, বাংলাদেশের লোকের। ঠাকুর হচ্ছে ইংরেজদের দালাল, সবচেয়ে বড় দালাল। ঠাকুর বাঙালিদের বিরুদ্ধে, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে, ঠাকুর খ্রিস্টানদের, ইংরেজদের দোসর, ও হচ্ছে মুসলমানদের জানি শত্রু। ঠাকুর সবচেয়ে বড় দালাল ভারতের মাটিতে। ঠাকুর কি জিনিস, ঠাকুরকে এটা জানতে হলে পড়তে হবে ইতিহাসের ইতিহাস। ঠাকুরকে এটা বুঝতে হলে পড়তে হবে বায়জাপ্ত ইতিহাস। ঠাকুরকে এটা জানতে হলে পড়তে হবে চেপে রাখা ইতিহাস। তাহলে বুঝতে পারবেন ঠাকুরকে। আমি বললাম তোর বাপের আকাশ সিলেটে আমার বিরুদ্ধে মামলা করলো 5,000 কোটি টাকার। আমি কাঠগড়ায় উঠলাম, জজ বললেন আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম জি, আপনার মামলা খারিজ করে দিলাম। আমি কোনোদিন এ গান বলতে পারি না। আমি বরং বলেছি 71 সাল থেকে বাংলাদেশের মাটিতে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। ঠাকুরের গান চলবে কি চলবে না এই বিবেচনায় যারা করতে পারেনি তারা শিক্ষিত মানুষ, এ কথা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলিনি। তারা শিক্ষিত নয়। যারা এই ইংরেজি মাসের প্রথম রাত 31st নাইটে খেলাধুলা করেছে, পটকা ফুটিয়েছে, তারা অশিক্ষিত, তারা বন্য, তারা বর্বর, তারা কুকুর সিরিয়ালের মতো মানুষ। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। দিন রাত আল্লাহর নবী তার বিরোধিতা করতে বললেন। তিনি দুঃখ করে আফসোস করে বলে গেছেন, পৃথিবীর মানুষ আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, মিশে যাবে চাল চলনে, মিশে যাবে পোশাক আশাকে, মিশে যাবে কৃষ্টি কালচারে, মিশে যাবে বিছানা কাঁথাতে, মিশে যাবে খাতা কলমে, মিশে যাবে স্কুল কলেজে প্রতিষ্ঠানে। আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান মিটে যাবে, মিশে যাবে। দুঃখ করে বলতে 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 ভাষাগত নিচে নামতে লাগলেন। নামতে নামতে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আফসোস করে বলে যাচ্ছি, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। দেখেন, বাপের মাথায় টুপি আছে, বাপ তাহাজ্জুদ পড়ে, সাথে মেয়ে আছে, মেয়ে স্কিন পায়জামা পরে আছে। বাপের টুপি মাথায় দিয়ে আছে, প্রতি বছর হজ করে উমরা করে, সাথে মেয়ে আছে, এমন পায়জামা পরে আছে যার ভিতর আরো দুজন ঢুকবে। কৃষ্টি কালচারে তাদের সাথে মিশে যাবে। নখ বড় আছে মুসলমানের মেয়ের, নখে নীল পালিশ দেওয়া আছে, নেইল পালিশ ও মুসলমানের মেয়ে। আল্লাহ রাসূল বলছেন, ইহুদি খ্রিস্টানের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। আমার উম্মত মিশে যাবে তাদের সাথে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাবে চাল চলনে। তারা যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। দেখেন আপনার পাশে বাচ্চাটা বসে আছে, তার উপরে চুল আছে, সব দিক চাচা আছে, এটা কার? দেখেন আপনার পাশে একটা ছেলে গেঞ্জি গায়ে দিয়ে আছে, গেঞ্জির পিছনে লেখা আছে 10। আমরা তো এটা 1 মিনিটও রাখবো না। আপনার স্ত্রী আপনার ছোট বাচ্চার পেশাব পায়খানার জন্য একটা পট কিনেছে, সেটা হলো ঘোড়া, সব ইহুদি খ্রিস্টানের। আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ। আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ।
আপনার স্ত্রী আপনার বাচ্চার জন্য জামা কাপড় কিনেছে, তাতে দেওয়া আছে কার্টন। বুঝতে পারলেন না আপনি ইহুদি খ্রিস্টান কি জিনিস? বুঝতে পারলেন না আপনি আল্লাহ নবী বলছেন আমার উম্মত মিশে যাবে তাদের সাথে, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। বোঝা যায় না মনে হয়? ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান মিশে যাবে। ওরা যদি জেনা করে থাকে মায়ের সাথে আমার উম্মত করবে, মানে ওদের মতো চলবে, ওদের মতো খাবে, ওদের মতো গাড়ি, ওদের মতো ছাকড়া, ওদের মতো বাড়ি, ওদের মতো গ্লাস, ওদের মতো প্লেট, ওদের মতো উঠা, ওদের মতো বসা, ওদের মতো মাথার চুল। আপনার মেয়ের দেখেন মাথার চুল সামনের দিক কাটা আছে, আপনার মেয়ের দেখেন সম্পূর্ণ চুল ছোট করা আছে পুরুষের মতো করে, এটা ওদের মতো। আল্লাহ রাসূল এগুলো অনেক আফসোস করে দুঃখ করে বলে গেছে। কি করে মুসলমানের বাচ্চা 31 মিল মানতে পারে? কিভাবে হতে পারে? কিভাবে আনন্দ করতে পারে? কিভাবে উল্লাস করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ সতর্ক থেকো। আমি দুঃখ করে আফসোস করে বলে গেলাম আমার উম্মতের উপরে আমার 3টা আশঙ্কা থেকে গেল। এক, ভ্রান্ত হুজুর মাওলানা যারা তারা ধর্ম বিক্রি করে খাবে প্রায়, এটা আমার প্রথম ভয়, প্রথম আশঙ্কা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বেঁচে থাকলে শতকরা 95 জন 98 জন হুজুরের আজীবন জেল হতো, এরা কেউ বাইরে থাকতে পেত না। আমার উম্মত মূর্তি পূজা করবে, আমরা নাকি মূর্তি পূজা করব। বাপের ছবিকে সুন্দর করে সাজিয়ে রেখেছে বাড়িতে, বেঁধে আমাকে বলছে আমি আমার মাকে সম্মান করি, আমার মায়ের ছবি আমি সবসময় পাশে রাখি, ও বলে ওর মাকে সম্মান করে। আমি বললাম আপনি শিক্ষিত সন্তান নন, বরং আপনি কুসন্তান, খারাপ। ভালো সন্তান কাকে বলে আপনি নিজেই জানেন না। মাকে মাটি দিয়ে এসে পাসপোর্ট সাইজের ছবিটা টুকরা টুকরা ছিঁড়ে ফেলে মায়ের কবরের পাশে গিয়ে বলতে হবে আল্লাহ আমার মা যেটুকু ভুল ত্রুটি করেছে মাফ করে দাও, আর এই যে আমার মায়ের নামে দান করলাম তুমি আমার মাকে মাফ করে দাও। এটা হলো শিক্ষিত সন্তান। ও কি দিয়ে, ও কি ধর্ম বুঝে? আমার উম্মতে হিন্দুদের সাথে মিশে যাব, হিন্দুদের সাথে। গান বাজনা কাদের বাড়িতে চলতো আগে বিবাহতে? হিন্দুদের। এখন তো সবার বাড়িতে চলে, এখন তো গান বাজনা সব দোকানই চলে, এখন তো বাদ্যযন্ত্র সব মোবাইলই চলে। চট করে একটা কথা মনে পড়লো, এগুলি কথা কেন আসলে বলতে পারছি না, এই যে 31 নাইট মাথায় পড়ে গেছে সেই জন্য চট করে এটা আপনাকে বলছি। আপনি মনে রাখবেন দুনিয়াতে একটা পাপ আছে, সেই পাপের পরিণতি যত খারাপ, পৃথিবীর কোনো পাপের পরিণতি তত খারাপ নয়। সেই পাপ 3টা হলো, একটা বাদ্যযন্ত্র, 2 মদ, 3 মেয়েদের নাচানো। এই 3টে পাপ যদি মানুষে করে তো মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ, আর সকালে হবে শোর, বানর। জেনা করলে মানুষ বানর হবে না, শোর হবে না, জেনা মহাপাপ। সুদ খেলে মানুষ জাহান্নামে যাবে, শোর বানর হবে না। মানুষকে হত্যা করা মহাপাপ, মানুষ যদি মানুষকে হত্যা করে জাহান্নামে যেতে পারে, শোরও হবে না, বানরও হবে না। মানুষ যদি মাকে গালি দেয়, মাকে গালি দেওয়া মহাপাপ, এরপরেও ও শোর হবে না, ও বানর হবে না। দুনিয়াতে 3টে পাপ আছে, যে পাপের বিনিময় হলো কি হওয়া? শোর হয়ে যাবে এবং বানর হয়ে যাওয়া। বানর হচ্ছে অনুকরণীয় প্রাণী। মুসলমান যখন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে খেতে চলতে ফিরতে, তখন এরা বানর হয়ে যাবে। আর পৃথিবীতে একটা প্রাণী আছে অনুভূতিহীন, কোনো অনুভূতি নাই, একবারে প্রাণী নয়, ওর কোনো অনুভূতি নয়। গরুর অনুভূতি আছে। এইখানে গরু জবাই করেছেন কালকে একটা, আর একটা গরু ওখানে টেনে নিয়ে যেতে পারবেন আজকে, বুঝাতে পারিনি। এখানে ঘাস আছে উঁচু, মানে নিচে গোবর আছে, এই ঘাস গরু খাবে না, এর অনুভূতি আছে। কিন্তু শোরের কোনো অনুভূতি নাই, কুকুরের কোনো অনুভূতি নাই। মুসলমানের যেদিন অনুভূতি হারিয়ে যাবে, অনুভূতি থাকবে না, অনুভূতি কি থাকবে না। একই জায়গাতে বিশাল টিভি চলছে, জামাই আছে, বেটি আছে, বেটা আছে, বৌমা আছে, বাপ আছে, মা আছে, 14 গোষ্ঠী বসে আছে, ল্যাংটা মেন আসছে। আপনি বলেন এদের অনুভূতি আছে? এরাই তো হচ্ছে পশু প্রাণী, গরু ছাগল।
এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে অশিক্ষিত, এরাই হচ্ছে বর্বর, এরাই হচ্ছে অসভ্য, এরাই হচ্ছে জাতির কলুষিত মানুষ, যারা জাতিকে ধ্বংস করেছে, নিজেকে ধ্বংস করেছে, পরিবারকে ধ্বংস করেছে। এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। কি করে হতে পারে? আপনি মুরব্বী মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহাজ্জুদ পড়েন, এশার সালাত আদায় করে বাড়ি চলে যাবেন, রাত 10টার পরে ঘুমাবেন, রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে। বাড়িতে একবারে প্রেসিডেন্ট আইয়ুবের মার্শাল্লাহ জারি করতে হবে, কারফিউ। কি জারি করতে হবে? কারফিউ জারি করতে হবে প্রেসিডেন্ট আইয়ুবের। কি? 10টায় ঘুমিয়ে যেতে হবে। 10টার পরে ছেলে মেয়ে আহাল পরিবার কেউ জেগে থাকবে না। 10টায় ঘুমান, যদি 5 ঘন্টা পরে যদি উঠেন, তাহলে কখন উঠবেন? 3টে। 10টায় ঘুমিয়ে গেছেন, 5 ঘন্টা ঘুমালেন, তাহলে কখন ঘুম ভাঙবে? 3টায়। এখন 3টায় উঠে তাহাজ্জুদ পড়েন আর যাই করেন, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে কিছু বলেন। এখন বলার সময় কি বলতে চান? জমি চান? চান। বাড়ি চান? চান। বউ চান? চান। ভ্যান চান? চান। এইটাই সময়, এখনই নিতে হবে, নিতেই হবে। রাত পার করতে দেব না, আগে ভ্যান দিতে হবে, তারপরে কোনো কথা। এখনই বলতে হবে।